দেখানোর চেষ্টা করছি। আলোচনার ক্ষেত্রে সরকারের কোনো রকম কোনো আরজি কর নিয়ে নাগরিক আন্দোলনের ঢেউ দেখেছে বাংলা। তার একটা নির্দিষ্ট অভিমুখ ছিল। শিক্ষক দুর্নীতি নিয়ে বহুদিনের আন্দোলন দেখেছে বাংলা। বাংলার মানুষ দেখেছে চাকরি প্রার্থীদের হাজার দিন পেরিয়ে যাওয়া সেই আন্দোলন। কিন্তু চাকরিহারা শিক্ষক এবং শিক্ষক কর্মীদের আজকের যে আন্দোলন, তার দিশা কোন দিকে? নেতাজি ইন্ডোরের বাইরে পাস নিয়ে কড়াকড়ি, কে যোগ্য আর কে অযোগ্য তা নিয়ে ধুমধুমার। চোরগুলো দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, ক্যামেরা দাঁড়িয়ে আছে। বুধবার রাজ্য জুড়ে ডিআই অফিসে তালা ঝোলানোর কর্মসূচি। গোলমাল ছড়ায় কলকাতার কসবায়। ডিআই অফিসে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বচসা বাঁধে। পুলিশের বিরুদ্ধে মারধর, লাঠি পেটানোর অভিযোগ ওঠে। উফ, এই এসিটা চলছে না কেন? ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম। কিন্তু যাই বলো, আমাদের জুটিটা দারুণ। একে অপরের বেটার হাফ। এবার এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক। খুঁজে পেয়েছি। ওয়াও, লুকস গুড ইয়া। চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি, তুমি, আমি আর ভিগার্ড। ভিগার্ড এসি স্টেবিলাইজার্স। ডিআই অফিসে গেছিলেন কেন? প্রতিবাদ জানাতে, আন্দোলন করতে। ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন। যে সরকারের কাছে আপনি দাবি করছেন, সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে, শিক্ষা দপ্তর সর্বতভাবে সাহায্য করছে, এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন, আমাদের সঙ্গে মিটিং চলছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। ওনারা যাই করুন, আমরা ওদের প্রতিরক্ষা দেব। ভেরিকোজ ভেনের জটিলতা, আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের 1 নম্বর ভেরিকোজ ভেন হাসপাতালে। এখন স্কুল সার্ভিস কমিশনের অফিসে যাচ্ছি, চেয়ারম্যানের সঙ্গে দেখা করব। বুধবার চাকরিহারাদের একাংশকে নিয়ে এসএসসি অফিসে যান প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষা দফতরেও যাওয়ার কথা ছিল তাঁর। মুখ্যমন্ত্রীকে পৌঁছে দেওয়ার জন্য একটি আবেদনপত্র শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাতে তুলে দেওয়ার কথা ছিল। তার আগে ডিআই অফিসের ঘটনা। এসএসসি দফতরের সামনে চিঠি ছিঁড়ে ফেলেন তমলুকের সাংসদ। সেই চিঠি আমি তৈরি করে বাড়ি থেকে এনেছিলাম। এই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টাকে সমাধান করার কথা বলেছিলাম, সেটা কিন্তু যদি শিক্ষকদের ওপর লাঠি চালনা করা হয়, পুলিশ নৃশংসভাবে লাঠি চালায়, তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই। যে সদিচ্ছা আমরা দেখিয়েছিলাম, সেই সদিচ্ছার ভয়ঙ্কর অভাব বা তার একেবারে অনুপস্থিত। এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই চিঠি জমা দেওয়া সম্পূর্ণ বাতুলতা। এসএসসি অফিসে গেলেন কেন? এসএসসিও তো সরকারি অফিস। ওনার দেওয়াটাই উনিই বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি দেখা করতে চাই, তার বদলে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা হলেও চলবে। তারপর উনি বলছেন যে আমি শিক্ষা দপ্তরে গিয়ে যাবো না, সরকারি প্রতিবাদ। এসএসসিও তো সরকারি অফিস। শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। তো উনি এলেন না, ওনার এটা ব্যাপার। উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন কি না, দলীয় কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো কি না, দল ওকে বারণ করলো কি না, আমার অফিসে জানিয়েছেন যে আজকে আসতে পারছেন না। আজ কসবা ডিআই অফিসের বাইরে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে প্রথমে একদল বিক্ষুব্ধ জনতা বিনা উস্কানিতে পুলিশ কর্মীদের ওপর হামলা চালায় এবং হিংসাত্মক আচরণ করে, যার মধ্যে মহিলা পুলিশকর্মীরাও ছিলেন। 4 জন পুরুষ পুলিশকর্মী এবং 2 জন মহিলা পুলিশকর্মী আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আরও ক্ষয়ক্ষতি ও আহতের ঘটনা রোধ করতে পুলিশ বাধ্য হয়ে হালকা বলপ্রয়োগ করে। এই ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার থেকেই এসএসসি অফিসের সামনে অবস্থানে চাকরিহারা শিক্ষকরা। ওএমআর এর প্রতিলিপি প্রকাশের দাবিতে অবস্থান। চাকরিহারাদের অনেকেই স্বেচ্ছাশ্রম মেনে নিয়ে স্কুলে যাচ্ছেন, আবার অনেকে স্পষ্ট জানাচ্ছেন সরকারের প্রতি ভরসা নেই। মুখ্যমন্ত্রী আমাদের পাশে নেই, এটা জোর গলায় বলছে মুখ্যমন্ত্রী হচ্ছে যোগ্যদের পাশে নেই। উনি কিন্তু বারবার অযোগ্যদেরকে বাঁচাচ্ছেন। আমরাও এটা জানতে চাই যে অজিতবাবু যেহেতু বলেছেন যে সেগ্রিগেশন সম্ভব, আমরা ওনার কাছে জানতে চাই কিভাবে সেগ্রিগেশন সম্ভব।
প্রতিশ্রুতি দিচ্ছে শাসক, প্রতিশ্রুতি দিচ্ছে বিরোধীরাও। কিন্তু এই প্রায় 26,000 চাকরি যাওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আজ নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে মরিয়া। 2026-এ বিধানসভা নির্বাচন, আর তার আগে প্রতিটা রাজনৈতিক দল এই দুর্নীতির কারণে চাকরি যাওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ইস্যু নিয়ে রাজনীতির ময়দানে।